বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন আয়াতের অনুবাদ পড়ছিলাম, যে গত ক্লাসে আমরা এই 60টি আয়াত শেষ হয়েছে আমাদের। তো আজকে এখানে 61 নম্বর আয়াত, এখান থেকে আজকে আমাদের শুরু হবে। তো দেখেন, প্রথমে আছে ওবাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলিম। ওবাশশির আর তাবশীর, বাশশারা ইউবাশশিরু তাবশীরান অর্থ হচ্ছে সুসংবাদ দেয়া। তো এখানে ওবাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলিম, বাশশির হচ্ছে সুসংবাদ দেয়া। তাইলে আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, আল্লাযীনা হচ্ছে ইসমুল মাউসুল। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে বা করে, বা তাদেরকে আপনি সুসংবাদ দিন। বিআযাবিন আলিম, আযাব হচ্ছে মানে শাস্তি, আলিম হচ্ছে যন্ত্রণাদায়ক। আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তো এটা শাস্তি, তো সুসংবাদ দেওয়া হয় না, এটা তাদেরকে এখানে কি করা হলো, তাদেরকে কটাক্ষ করা হলো, তাদেরকে এখানে অপমানিত করা হলো, তাদেরকে যেন সুসংবাদ দেওয়া হচ্ছে। এটা সুসংবাদ না, এটা দুঃসংবাদ। তো এখানে বলা হচ্ছে ওবাশশিরিল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে আপনি তাদেরকে বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এটা হলো এটা। তারপর আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, আল্লাযীনা হচ্ছে যারা, আল্লাযীনা যারা আমানু ইমান এনেছে, ও এবং হাজারু হিজরত করেছে, ওয়াজাহাদু এবং জিহাদ করেছে বা করে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম তাদের মাল, মালুনের বহুবচন আমওয়ালুন তাদের মাল দিয়ে, ও আনফুসিহিম তাদের জান দিয়ে, অর্থাৎ যারা তাদের জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আযমু এটা ইসমুত তাফজিল, মানে ইসমুল ফাইল ইসমুল মাফউলের মতো। আরেকটা আছে আফআলু, ওজনে আফআলু, আফআলান, আফআলুন, এটা ইসমুত তাফজিলের একটা ওজন। এটা দ্বারা কোনো একটা জিনিস বেশি পরিমাণে আছে এটা বোঝায়। তো আযমু দারাজাতান, দারাজা হচ্ছে এখানে তামিজ, আযম হচ্ছে মুমাইয়াজ। তো আযমু দারাজাতান ইনদাল্লাহ, আযমু দারাজাতান, তারা হচ্ছে আযম, তারা হচ্ছে বিশাল, দারাজাতান দারাজা বা মর্তবা বা সম্মান, সম্মান বা স্তর বা মর্যাদার দিক থেকে তারা হচ্ছে বিশাল বা বিশাল কিছু ইনদাল্লাহি আল্লাহর নিকটে, অর্থাৎ তাদের তাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে বিশাল বা বিরাট প্রতিদান। তো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও হাজারু হিজরত করেছে, ও জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জানমাল দিয়ে, আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, বিরাট প্রতিদান। সুম্মা অতঃপর আনজালাল্লাহু আল্লাহ তাআলা নাজিল করলেন, সাকিনাতাহু তার সাকিনা, এক প্রকার প্রশান্তি, আলা রাসূলিহি তার রাসূলের উপর, ওয়া আলাল মুমিনিন এবং মুমিনদের প্রতি, মুমিনদের উপর, ও আনজালা এবং তিনি নাজিল করলেন, অবতরণ করলেন, জুনুদান, জুংদুন এর বহু বচন হচ্ছে জুনুদান, হচ্ছে সৈন্যবাহিনী। ও আনজালা জুনুদান এবং তিনি এমন বাহিনী অবতরণ করলেন, নামালেন, লাম তারাউহা, লাম তারা, তারাও না, তারাও না হচ্ছে বহু বচন। তো লাম আসার কারণে নুনটা পড়ে গেছে, লাম তারাও হা, মানে লাম তারাউল জুনুদা, এমন বাহিনী আসমান থেকে তিনি অবতরণ করলেন, নিয়ে আসলেন, লাম তারাও হা, যা কখনো তোমরা দেখোনি। ওয়াযা ওয়াযাবাল্লাযীনা কাফারু ওয়াযালিকা জাযাউল ওয়াযাবাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, আর তিনি ওয়াযাবা তিনি শাস্তি দিয়েছেন, আল্লাযীনা তাদেরকে, কাফারু যারা কুফরি করেছে, ওয়াযালিকা আর সেটি হচ্ছে, জাযাউল কাফির, না এটি হচ্ছে কাফেরদের শাস্তি, কাফেরদের প্রতিদান। ইউরিদুনা, আল ইরাদা হচ্ছে তারা, তারা চায়, আইন ইউতফিউ, আতফা ইউতফি হচ্ছে নিভিয়ে দেওয়া, তাই তারা চায় নিভিয়ে দিতে, নূর আল্লাহি আল্লাহর নূরকে, মাফুলুন বিহি বিআফওয়াহিম তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। অর্থাৎ ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আসছে সত্য, কিন্তু তারা এই কোরআনকে মিথ্যা বলে, কোরআন মিথ্যা, এটা তাদের মুখে বলে চায়, তারা এই আল্লাহ তাআলার কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে চায়। এই জন্য বলছেন ইউরিদুনা, তারা চায়, আইন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম তাদের মুখ দিয়ে, মুখের ফুৎকার দিয়ে বা মুখ দিয়ে আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়, এটা তারা চায়। ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম, ওয়াল্লাযীনা আর যারা, ইউযুনা ইযা ওয়াযা ইউযি, ইউযু হচ্ছে শাস্তি দেয়া, কষ্ট দেয়া, ইউযুনা আর যারা কষ্ট দেয়, রাসূলুল্লাহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লাহুম তাদের জন্য রয়েছে বা তাদের জন্য আছে, আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক আছে। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি, আর যারা আল্লাহ রাসূলকে কি করে, কষ্ট দেয়, লাহুম তাদের জন্য রয়েছে, আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ওই যে শুরুর দিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের জন্য ইস্তিগফার করতেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে ইসলাম কি করেন, ইসলামের নিয়ামত দান করেন, এই দোয়া করতেন। তো আল্লাহ তাআলা পরে বা
যারা কাফের যারা ইয়ে ছিল, অনেকের মারা গেছেন কাফের অবস্থায়, অনেক অনেক সাহাবীর বাপ বা দাদা। তো তারা রসুল কালীম কাছে এসে বলতেন যে এরকম আমার বাবার জন্য দোয়া করেন, তো রসুল দোয়া করতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাগফির লাহুম, আপনি তাদের অর্থাৎ যারা কাফের অবস্থায় বা মুশরিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, ক্ষমা চান। আউ লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা নাই করুন, এটা তাদের কোনো কাজে আসবে না। ইং তাস্তাগফির লাহুম, ইং যদি আপনি তাস্তাগফির ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করেন, লাহুম তাদের জন্য, সাবঈনা মাররাতান 70 বার, ফালাইন ইয়াগফির আল্লাহু লাহুম, তবু আল্লাহ তাআলা কিছুতেই তাদেরকে কি করবেন না, ক্ষমা করবেন না। অর্থাৎ আপনি তাদের জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা, ক্ষমা চান বা নাই চান, এটা কোনো কিছু যায় আসে না। যদি আপনি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করেন, তবুও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। এটা দ্বারা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আপনি তাদের জন্য ইস্তেগফার করেন না, এটা বাদ দিয়ে দিন, কারণ এই কাফেরদের জন্য ইস্তেগফার এটা কোনো কাজে আসে না। সুতরাং আপনি যদি ইস্তেগফার আপনি নিজেও করেন, তাও এটা কোনো কাজে আসবে না। এটা এখানে বলা উদ্দেশ্য। তারপরে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হ্যাঁ, তারপরে একটা স্ক্রল করেন, নিচে দেখা দিতেছে না? হুম। তারপরে দেখেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াকুল, আর আপনি বলুন, ইয়ামালু তোমরা আমল করো, তোমরা আমল করো। ইয়ামালু হচ্ছে আমরের সিগা, বহু বচন। ইয়ামালু তোমরা আমল করো। ফা হচ্ছে অবশ্যই, ফা সাই, ফা সা, সা হচ্ছে অচিরেই অবশ্যই। ইয়ারাল্লাহু আল্লাহ তাআলা, রা ইয়ারা হচ্ছে দেখাতে। কুল আপনি বলুন, ইয়ামালু তোমরা আমল করো, ফা অবশ্যই, ফাসায়ারাল্লাহু আমালাকুম অবশ্যই অতি শীঘ্রই, কারণ ফা হচ্ছে কারণ, কেননা অবশ্যই, ইয়ারাল্লাহু আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন, আমালাকুম তোমাদের আমল, ওয়া রাসূলুহু এবং তার রাসূল দেখবেন, ওয়াল মুমিনুন এবং মুমিনগণও দেখবে, মুমিনগণ ওয়া রাসূলুহু এবং মুমিনগণও দেখবে। ইয়ামালু তোমরা আমল করে যাও, ফাসায়ারাল্লাহু আমালাকুম আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন, ওয়া রাসূলুহু এবং তার রাসূলও তোমাদের আমল দেখবেন, ওয়াল মুমিন এবং মুমিনরাও তোমাদের আমল দেখবে। আলাইহি তার উপর, অর্থাৎ আল্লাহ তাআলার উপর, তাওয়াক্কালতু আমি তাওয়াক্কুল বা ভরসা করেছি, তাওয়াক্কুল করেছি, ওয়াহু আর তিনি, রব্বুল আরশিল আযীম তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি, মহান আরশের মালিক। ওয়াল্লাহু আর আল্লাহ তাআলা ইয়াদউ ডাকেন, আহ্বান করেন, ইলা দারিস সালাম, দারিস সালাম অর্থাৎ শান্তির আবাস জান্নাতের দিকে আল্লাহ তাআলা আহ্বান করেন, ওয়াইয়াহদি এবং তিনি পথ প্রদর্শন করেন বা হেদায়েত দান করেন, মাইয়াশা উহু যাকে তিনি চান, ইলা সিরাতিম মুস্তাকিম সরল সঠিক পথের দিকে, সিরাতিম মুস্তাকিমের দিকে তিনি পথ প্রদর্শন করেন যাকে চান। ওয়াইং কাযযাবুকা, কাযযাবু হচ্ছে বহু বচন মাজির সিগা। ওয়াইং যদি, কাযযাবুকা তারা আপনাকে, কাযযাবুকা তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে, ফাকুল আপনি বলুন, লি আমালি আমার জন্য রয়েছে আমার আমল, ওয়ালাকুম এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল। অর্থাৎ আমার আমল আমাদের জন্য, তোমার আমল তোমাদের জন্য। আমি যে ভালো কাজ করতেছি তার প্রতিদান আমি আল্লাহর কাছে পাইবো, আর তোমরা যে খারাপ কাজ করতেছো এর পরিণতিও তোমরা ভোগ করবে, এটা তোমাদের উপরই বর্তাবে। অর্থাৎ আমি যে ভালো কাজ করছি তার প্রতিদান আমার, বা তার যে পরিণতিটা আমার উপরই আসবে, বর্তাবে। আর তোমরা যে খারাপ কাজ করতেছো তার পরিণতি, তার কুফর, এটা তোমাদের উপরই বয়ে যাবে। তো ফাকুল আপনি বলুন, লিয়া আমালি আমার আমল আমার জন্য এবং তোমাদের আমল তোমাদের জন্য, বা আমার আমল আমার উপর বর্তাবে আর তোমাদের আমল তোমাদের উপর বর্তাবে। তারপর দেখেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াজলিমুন নাসা আল্লাহ তাআলা কি করেন না, লা যালামা ইয়াজলিম হচ্ছে জুলুম করা, লা ইয়াজলিমুন নাসা হচ্ছে মাফউলুন বিহি, আল্লাহ তাআলা মানুষের প্রতি জুলুম করেন না, শাইআন একটু, কিঞ্চিত পরিমাণও আল্লাহ তাআলা কি করেন না, জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা কিন্তু মানুষ, আনফুসাহুম ইয়াজলিম মানে ইয়াজলিমুন আনফুসাহুম, মানে ইয়াজলিমুন এর মাফউল হচ্ছে আনফুসাহুম, এটা মুকদ্দাম হয়ে গেছে, আগে চলে আসছে। তে ওয়া ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন আল্লাহ তাআলা মানুষের প্রতি জুলুম করেন না, ওয়ালাকিন্নান নাসা কিন্তু মানুষ, আনফুসাহুম ইয়াজলিমুন তারা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে, নিজেরাই অবিচার করে, আল্লাহ তাআলা করেন না। ইন্নাল্লাহা আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা, লাযু যু হচ্ছে মানে সাহিব, মানে যু ফাদলিন আই সাহিবু ফাদলিন, আল্লাহ তাআলা হচ্ছেন অনুগ্রহ ওয়ালা, অনুগ্রহশীল। নিশ্চয় আল্লাহ তাআলা, লাম হচ্ছে তাগিদের জন্য আসছে লাম, তো লাযু ফাদলিন নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন লাযু ফাদলিন আলান নাসি মানুষের প্রতি অনুগ্রহশীল, অনুগ্রহকারী।
মানে অনুগ্রহ ওয়ালা মানে অনুগ্রহশীল, মানুষের প্রতি অনুগ্রহশীল, অনুগ্রহকারী। ওয়ালাকিন আকসারাহুম, কিন্তু তাদের অধিকাংশ, আকসার হচ্ছে অধিকাংশ, ওয়ালাকিন আকসারাহুম তাদের অধিকাংশ লায়েশ করুন, কি করে না, কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞতা আদায় করে না বা কৃতজ্ঞ না, তাদের অধিকাংশই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, আদায় করে না। আলা, আলা হচ্ছে এটা, আলা হচ্ছে মানে জেনে রেখো, এরকম একটা অর্থ দেয়। হ্যাঁ, একটা স্ক্রল করে নিচের দিকে যান। আলা, আলা হচ্ছে মানে তোমরা জেনে রেখো বা এরকম একটা অর্থ, এটা হরফুত তানবিহ বলা হয়। তো আলা নিচে দেয়া আছে, আলা এর অর্থ হচ্ছে যে জেনে রাখো, যে আলা জেনে রাখো, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি ওয়ালিয়ুন, এর বহু বচন হচ্ছে আউলিয়া। তো আলা, ইন্না নিশ্চয়, আল্লাহর বন্ধুগণ, আউলিয়া হচ্ছে আল্লাহ তাআলার বন্ধুগণ, লা যারা আল্লাহর বন্ধু, তারা, লা খাউফুন আলাইহিম, নিচে যান, স্ক্রল করেন। হুম। তো আলা ইন্না নিশ্চয়, আল্লাহ তাআলার আউলিয়া, আল্লাহ তাআলার বন্ধু যারা আছে, আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা যারা আছে, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা কি হবে না, হাজিনা ইয়াহজানু বা হাজানা ইয়াহজুনু, এর অর্থ হচ্ছে কি হওয়া, চিন্তাগ্রস্ত হওয়া, দুঃখিত হওয়া, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কি হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। ফাকালু, ফাকালু তখন, কালু তারা বলল, আলাল্লাহি আল্লাহর উপরে, তাওয়াক্কালনা আমরা তাওয়াক্কুল করলাম, আলাল্লাহি তাওয়াক্কালনা আল্লাহ তাআলার উপরে আমরা তাওয়াক্কুল বা ভরসা করলাম, রব্বানা আলাল্লাহি তাওয়াক্কালনা আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলাম, রব্বানা হে আমাদের, মানে রব্বানা মানে ইয়া রব্বানা, এটা ইয়া উজ্জ আছে, রব্বানা মানে ইয়া রব্বানা হে আমাদের প্রতিপালক, রব্বানা ইয়া রব্বানা হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা, ইজআল ইজআলি, লা তাজআল, লা তাজআলনা আমাদেরকে বানিয়েন না, জাল হচ্ছে বানানো, আমাদেরকে বানিয়েন না, ফিতনাতান ফিতনা, লিল কওমিজ জালিমিন যারা জালেম বা অত্যাচারী সম্প্রদায়ের জন্য আমাদেরকে ফিতনার কারণ বা তাদের জন্য আমাদেরকে ফিতনা বানিয়েন না, ফিতনার কারণ বানিয়েন না। ওয়ানাজ্জিনা, আর তানজিয়াতু নাজ্জা ইউনাজ্জি, বাবু তাফেল থেকে আসে, আর তানজিয়া অর্থ হচ্ছে মুক্তি দেয়া, ওয়ানাজ্জি, ওয়ানাজ্জি না, আর আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে রেহাই দেন, নাজাত দেন, বিরহমাতিকা আপনার রহমতে, মিনাল কাউমিল কাফিরিন কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করুন, রেহাই দিন, নাজাত দিন। তো নিচে লেখা আছে, আযমু দারাজাতান অর্থাৎ মর্যাদার দিক থেকে অধিকতর, মর্যাদার দিক থেকে অধিকতর বা মহান ইত্যাদি। জুনুদুন হচ্ছে জুনদুনের বহুবচন, বাহিনী সমূহ। দারুস সালাম শান্তির আলয় বা বাসভবন। তারপরে আছে আলা হচ্ছে সাবধান, শুনো। তারপরে সাকিনাতুন, সাকিনা হচ্ছে সাকিনা প্রশান্তি। ফামুন আফওয়াহুন, এর বহুবচন হচ্ছে আফওয়াহুন, একটু ব্যতিক্রম। ফামুন আফওয়াহুন হচ্ছে মুখ। আল ইতফাউ, আতফা ইউতফিউ ইতফাআন, বাবে ইফআল থেকে আসে, অর্থ হচ্ছে নেবানু, আগুন নেবানু, এটা ফু দিয়া ইয়ে করে দেওয়া, আগুন শেষ করে দেয়। তারপর হচ্ছে ফাতলুন অনুগ্রহ, দয়া। তারপর ফিতনাতুন নির্যাতনের পাত্র, তাদের নির্যাতনের পাত্র বানিয়েন না, নির্যাতনের এবারে। নিচে আর কোনো শব্দ আছে নাকি, শেষ? নাই মনে হয়। হ্যাঁ, ফিতনাতান নির্যাতনের পাত্র বানিয়েন না। আচ্ছা, আমরা এক পৃষ্ঠায় পড়লাম, তর্জমা পড়লাম, এখন ইয়ে করেন 174 পৃষ্ঠায় যান, ওখানে এক দুইটা হাদিস পড়ি, তারপরে শেষ করে দিন। 174 সম্ভবত, হ্যাঁ। একশো হইতেছে, সরি, 400, 474। ও, ঠিক আছে, ঠিক আছে, না আমার ইয়ে আছি না, সরি, ঠিক আছে, 74 যান। আরো পরে আয়াত শেষ হওয়ার পরে হাদিস আসবে, হাদিস আদারসু সানি লেখা আছে। পিডিএফটা আজকে ওপেন হইতেছে না, হ্যাঁ ঠিক আছে, এখানে এখানে কত হইলো, 172 পৃষ্ঠা, ঠিক আছে, এখানে এটা জুম করি। সালাম ওস্তাদ, হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু উপরে উঠান। হ্যাঁ, নিচে নিচের গুলো আসে, স্ক্রল করেন। না, জুম না, জুম ঠিক আছে, মানে আপনি উপরের দিকে উঠান, যাতে হ্যাঁ পৃষ্ঠার বেশি অংশ দেখা যায়, হ্যাঁ।
হুম, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। আর একটু নিচে যান, শিরোনামটা দেখা যাক যাতে। মিম মিশকাতিন নবুয়া। আর একটু উপরে উঠান, হ্যাঁ ঠিক আছে। থাক। তো তো আমরা কিছু আয়াত পড়লাম, তো এখানে আমরা আর কয়েকটা হাদিসের অনুবাদ পড়ি একসাথে, তো একসাথে শেষ হয়ে যাবে। তো দেখেন, প্রথমে দেয়া আছে মিম আদ-দারসুস সানি মিম মিশকাতিন নবুওয়া। মিশকাতুন শব্দের অর্থ অর্থ হচ্ছে মানে দীপাদার, দীপাদার মানে, মানে ধরেন একটা কিছু একটা একটা ইয়ের মতো, ধরেন অনেক জায়গায় এলাকায় থাকে ওই যে দেয়াল থাকে, দেয়ালে যদি পাকার দেয়াল থাকে, ওখানে দেয়ালের কিছু অংশ কাটা থাকে, মানে কিছু অংশ মানে ওইটা ইয়ে করার পরে ওটা খোদাই করে ভিতরে মোমবাতি জ্বালায়, এবং হয়তো দেখছেন। তো এটা কিছু অংশ ইয়ে কইরা একটু ছিদ্র কইরা ওই ওই পাশে ওয়াল থাকে, পুরাপুরি ছিদ্র করা হয় না, কিছু অংশ থাকে, আর মাঝখানে একটা একটা খুরের মতো একটা কইরা এখানে মোমবাতি রাখা হয় যাতে আলোটা দেয়। তো এইটাকে বলা হয় মিশকাত বা দীপাদার। তো মিশকাতি নবুয়ত অর্থাৎ নবুয়তের দীপাদার, অর্থাৎ হাদিস থেকে কিছু অংশ নির্বাচিত কিছু কিছু হাদিস এখানে আনা হয়েছে যাতে সহজ, যেগুলো যেগুলো অনুবাদ আমাদের জন্য সহজ হবে, এগুলো আনা হয়েছে। তো আমরা কয়েকটা হাদিস পড়ি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখেন, ক্বালা সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তো ক্বালা সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, হযরত, বাংলা বলতে পারেন হযরত সাইয়্যিদের, সাইয়্যিদের তর্জমা হযরত করতে পারেন, যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত বা তিনি বলেন, সামিআতু, আমি শুনেছি, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াকুলু বলতে শুনেছি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামাল আমাল, ইন্না এটা ইন্নার মতোই, মা আসার কারণে তার কোনো আমল নাই, ইন্নামা নিশ্চয় এই অর্থ দেয়। তো ইন্নামাল আমালু, নিশ্চয় সমস্ত আমল, বিন্নিয়াত নিয়তের উপর নির্ভরশীল, বা সমস্ত মানে আমল এটা নিয়তের মাধ্যমেই গ্রহণযোগ্য হয়ে থাকে, বা নিয়তের মাধ্যমে এটা বিবেচ্য হয়ে থাকে, বা সকল আমল বা সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল বা নিয়তের মাধ্যমে বিবেচিত হয়। অর্থাৎ আপনি একটা কাজটা করছেন, এই কাজটা যদি আপনি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য করে থাকেন, আল্লাহ তাআলা লিওয়াজহিল্লাহ, তাহলে এটা এবাদত হিসাবে গণ্য হবে, এটার সওয়াব পাবেন। যদি আপনি একটা একটা ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, কিন্তু আপনি এটাকে মানুষকে দেখানোর জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার এটা রিয়া হবে, লোক দেখানো হবে, এটা কোনো সওয়াব হবে না। তো এটা বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই কাজই করেন সেটা আপনার কাজের এটার নতিজা, এর ফলাফল এটা দাঁড়াবে আপনার নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত যেরকম হবে কাজের ফলাফলটা সেরকম হবে, এটা বোঝানোর উদ্দেশ্য। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল বা সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল বা নিয়তের মাধ্যমে বিবেচ্য বা বিবেচিত হয়ে থাকে, এভাবে তর্জমা করতে পারেন। দ্বিতীয় হাদিস দেখেন, قال أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। قال أبو هريرة رضي الله عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه, বা এরশাদ ফরমান বলতে পারেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান বা বলেন, এরশাদ ফরমান, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু আল্লাহ তাআলা দেখেন না বা তাকান না, ইলা আজসামিকুম তোমাদের দেহে, তোমাদের কে মুঠা, কে সুঠাম সুঠাম দেহ অধিকারী, কে চিকন, কে মুঠা। তো আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের দেহর দেহের দেহের দিকে দেখেন না, তাকান না, ওয়ালা ইলা সুয়ারিকুম তোমাদের বাহ্যিক আকৃতি, কে ফর্সা, কে কালো, কে সুন্দর। তো আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখেন না, তোমাদের বডিও দেখেন না, তোমাদের দেহ দেখেন না, তোমাদের আকৃতি চেহারাও দেখেন না, কিন্তু তিনি দেখেন কি, ওয়ালাকিন কিন্তু তিনি দেখেন, ইয়াংজুরু ইলা কুলুবিকুম তোমাদের অন্তর দেখেন, ওয়া আমালিকুম তোমাদের আমল দেখেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মানুষের, একমাত্র মানুষের মাঝে এই যে স্তর বা তারতম্যের বিষয় হচ্ছে তাকওয়া, অন্তরটা। মানুষের বাহ্যিক ওইটা কোনো এতেবার নাই। তো আল্লাহ তাআলা তোমাদের কার বডি বা আকৃতি ওইটা নিয়ে আল্লাহ তাআলা ওইদিকে ভ্রুক্ষেপ করে না, ওইটা আল্লাহ তাআলা দেখেনও না, ওইটা দিয়ে কোনো কোনো এতেবার কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর পরিষ্কার আছে কিনা, অন্তরে কি কি গোপন রাখছে সেটা আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, এবং তোমাদের আমল দেখেন, আর কিছু দেখেন না, এটা বোঝানোর বিষয়। তো তার তৃতীয় হাদিস দেখেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে, বা এরশাদ ফরমান, ইয়া ক্বালা না ক্বালা না প্রথম তৃতীয়, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন ৭০। ওয়াল্লাহি, ওয়াও এটা ওয়াউল কসম, বুঝছেন, ওয়াও এটা কসম, মানে ওয়াল্লাহি মানে আল্লাহ, আল্লাহর কসম,
এটা ফি এর মতো, হরফুল জরের মতো। এটা তারপরের ইসিমকে জোর দেয় এবং তারপরে আরেকটা বাক্য আসে, যে বাক্যটি হয় জওয়াবুল কসম। তো আল্লাহি এটা ওয়াও হরফুল জর, আল্লাহি হচ্ছে তার মুকসাম বিহি, যার দ্বারা কসম করা হয়েছে। হরফুল জর মাজরুর মিলে হবে কসম, তারপর ইন্নি লা আস্তাগফিরুল্লাহ, এই পুরা বাক্য হবে জওয়াবুল কসম। ঠিক আছে। তো ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নি নিশ্চয় আমি, লা আস্তা, লাম হচ্ছে তাকিদের জন্য, বা এটা এটা জওয়াবুল কসমের শুরুতে আসে। ইন্নি লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ইস্তেগফার করি, ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, তওবা করি, ফিল ইয়াউমি, দৈনিক, প্রতিদিন, আকসারা মিং সাবঈনা মাররাতান, 70 বারেরও বেশি আমি কি করি, আল্লাহর নিকট কি করি, ক্ষমা চাই এবং তাওবা করি। 4 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, ফিরে আসো, ওয়াস্তাগফিরু, তার নিকট ক্ষমা চাও, তার নিকট ক্ষমা চাও, হুম, ওয়াস্তাগফিরুহু, এবং তার নিকট ক্ষমা চাও, ফাইন্নি, কয়ে গেল, ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, ফাইন্নি, কারণ আমি আতুবু ফিল ইয়াউমি, দৈনিক আমি কি করি, তাওবা করি, ফিল ইয়াউমি মিআতা মারাতিন, 100 বার। তো এটা যারা উদ্দেশ্য ইস্তেগফারের, বেশি বেশি ইস্তেগফার করার কথা বলা হচ্ছে, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম, তা সত্ত্বেও তিনি এতবার, দৈনিক 100 বার এরকম ইস্তেগফার করতেন। তাহলে যারা আমরা সাধারণ মানুষ, গুনাহগার, তাহলে আমাদের বেশি বেশি ইস্তেগফার করা উচিত। তো এর দ্বারা ইস্তেগফারের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, ইস্তেগফার করতে আগ্রহ আগ্রহ দেওয়া হচ্ছে বা উদ্বুদ্ধ করা হচ্ছে এটা। নিচে দেয়া আছে রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, আনিল আগার ইবনে ইয়াসার, হাদিসের ইয়েতে আছে, কোন 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 জায়গা থেকে হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে, নিয়ে আইছে, এটা দেওয়া হয়েছে, মুসনাদের নাম উল্লেখ করা আছে। তারপর 5 নম্বর হাদিস থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আত-তুহুরু, আত-তুহুর হচ্ছে মানে পবিত্রতা অর্জন বা পবিত্রতা, আত-তুহুরু, পবিত্রতা হচ্ছে শাতরুল ঈমান, একটা আছে সারতুন, সারতুন হচ্ছে শর্ত, আর সাতরুন, তো আগে রা পরে, সাতরুন অর্থ হচ্ছে মানে অংশ, অংশ বা জুজ, অংশ, অর্ধেক। তো আত্মহুরু, পবিত্রতা হচ্ছে সাতরুল ইমান, ইমানের অর্ধেক, সাতরুন হচ্ছে অর্ধেক, ইমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহি, আর আলহামদুলিল্লাহ, এই কালিমাটা, আলহামদুলিল্লাহ এই শব্দটা, তামলাউল মিজান, এটা এটা কি হয়, এটা তামলাউল মিজান, পাল্লা কি করে এটা, পাল্লা এটা মানে পূর্ণ করে দেয়, এটা পাল্লা এটা নেকি দ্বারা এই পুরা পাল্লা পূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি, এবং সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুইটা কি করে, আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গা আছে, এই পরিমাণ জায়গা কি করে, জায়গা পরিমাণ সওয়াব দিয়ে কি করে এটা পূর্ণ করে দেয় সওয়াবের মাধ্যমে। ওয়াস সালাতু, আর নামাজ হচ্ছে নূরুন, এটা হচ্ছে নূর, এটা আলো, জ্যোতি। ও সদাকাতু, আর সাদাকা হচ্ছে বুরহানুন, এটা হচ্ছে একটা প্রমাণ, দলিল, যেটা কিয়ামতের দিন এক বান্দার যে দান করবে তার পক্ষে এটা কি হবে, সাক্ষ্য দিবে। ও সবরু, আর সবর বা ধৈর্য ধারণ হচ্ছে দিয়াউন, এটা আলো। ওয়াল কোরআনু, আর কোরআন হচ্ছে হুজ্জাতুন লাকা, লাকা হচ্ছে তোমার পক্ষে, কোরআন হচ্ছে তোমার পক্ষে প্রমাণ হবে, হুজ্জা হচ্ছে প্রমাণ, আও আলাইকা, অথবা তোমার বিপক্ষে। অর্থাৎ যদি তোমার কোরআন অনুযায়ী আমল করে থাকো, কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালিত করে থাকো, তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার পক্ষে যাবে। আর যদি কোরআনের বিপক্ষে তুমি জীবন পরিচালিত করে থাকো, তাহলে সেক্ষেত্রে কোরআন তোমার বিপক্ষে যাবে, সে তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তো বলা হচ্ছে ওয়াল কোরআনু, আর কোরআন হুজ্জাতুন লাকা, তোমার পক্ষে সাক্ষী হবে, আর আলাইকা, অথবা তোমার বিপক্ষে। নিচের শব্দগুলো একটু দেখান, হ্যাঁ উঠান। এখানে দেয়া আছে যে মিশকাতুন হচ্ছে, হ্যাঁ আরো উঠান, একবারে শেষ পৃষ্ঠা শেষ পর্যন্ত। মিশকাতুন হচ্ছে দীপাদার, মিশকাতুন হচ্ছে দীপাদার। তারপরে হচ্ছে, হুম, উপরে উঠান, না না শব্দ, না পিছনে চলে গেছেন।
কত 100 কত নম্বর পৃষ্ঠা ছিল না? আপনি আবার শুরুতে চলে গেছেন। ওস্তাদ হাত লাগে কেমনে যে হয়ে গেল গা। আচ্ছা, সমস্যা নাই, তাহলে দুই তিনটা শব্দ আছে। এই যে মিশকাতুন, হচ্ছে দীপাদার, যেগুলো বলছে ওগুলি কয়টা শব্দার্থ আছে, তেমন কিছু নাই। এটা না বললেও চলে, সমস্যা নেই। ওস্তাদ ওই যে একটা বিষয় বুঝতে পারছিলাম। হুম। ওবাশিরিল ওবাশিরিল্লাযিনা কাফারু, হুম। প্রথম যে আয়াতটা, হ্যাঁ। এখানে বাশিরিল যে বললো বাস, কাফেরদের বেলায়। এটা হচ্ছে মানে সুসংবাদ দেয়া। ধরেন কে একটা বিপদে আছে, বিপদে কারো কারো বিপদে আপনি হাসলেন, তার মানে কি আপনি তাকে নিয়ে মজা নিলেন। তো এরকম কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো তারা তো দুনিয়াতে খুব ইয়ে ছিল, আমোদ প্রমোদে ছিল। তো তো আল্লাহ তারা কিয়ামতের দিন তাদেরকে খুশা দিবেন আর কি, খুশা দিয়ে বলবেন যে তাদেরকে কি করেন, আপনি তাদেরকে সুসংবাদ দিন, আযাবের সুসংবাদ দিন। মানে বিপদের সুসংবাদ তো আর হয় না, মানে এটা তাদের এটাকে কটাক্ষ করা বলে, বা এটাকে বলা হয় তাওবিখ, ভর্ৎসনা করা। ওই ওই অর্থে এখানে আর কি। ঠাট্টা করবে এরকম। হ্যাঁ, এরকম মানে তাদেরকে মানে তাদেরকে মজা নেয়া। ওই আল্লাহ তাআলা ওই হিসেবে বলবেন যে আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন। এটা তো আর সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। মানে এটা কেমন জানি তাদের জন্য সুসংবাদ, মানে এটা তাদেরকে তাওবীখ করলেন, ভর্ৎসনা করলেন। জি, বুঝতে পারছি ওস্তাদ। তো ঠিক আছে, আজকে আর থাকুক, সমস্যা নেই। আর আচ্ছা ঠিক আছে, বুঝছেন তো পড়াগুলো? নিজে একটু একবার জি, পড়ে, পড়লে ইনশাল্লাহ পারবেন। একবার তর্জমা গুলো ইয়ে করবেন, তাহলে দেখুন অনেক আপনি তর্জমা, অনেক আয়াত হাদিসের তর্জমা নিজেই করতে পারবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।